7 বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সুয়ারেস প্রকল্প। দীর্ঘদিন সড়ক কেটে রাখায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। অনুমতি ছাড়াই সড়ক কেটে টিনের ঘেরা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াসার বিরুদ্ধে। তবে ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোঁড়া হয়েছে বলে দাবি ওয়াসার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। চট্টগ্রাম নগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পকে 6টি জোনে ভাগ করে 2018 সালে কাজ শুরু করে ওয়াসা, যেখানে পয়ঃবর্জ্য শোধনাগারে নিতে 200 কিলোমিটার সড়কে চলছে পাইপলাইন স্থাপনের কাজ। দীর্ঘমেয়াদী আর অপরিকল্পিত কাজের কারণে প্রকল্পটি এখন জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর অভিযোগ, সড়ক কাটার ফলে বেপারীপাড়া, আগ্রাবাদ, সিডিএ, মুহুরীপাড়া, চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এই কাজগুলো তো দীর্ঘদিন এবং যানজটের যে অবস্থা, আপনি সন্ধ্যার পরে এই এলাকা দিয়ে আপনি যেতে পারবেন না। সব জায়গায় রাস্তাঘাট সব খারাপ করে এলেছে, নষ্ট করে এলেছে। মানুষ চলার পথে গাড়ি ধাক্কা দেয়, মা ছেলে মেয়েরা স্কুল থেকে আসার পথে আসা যাওয়া করতে পারে না। তবে যত্রতত্র নয়, বরং ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোলা হচ্ছে বলে দাবি প্রকল্প পরিচালকের। যারা আছে সবার সাথে সমন্বয় করে পারমিশন নিয়ে তারপরে এই কাজটা করা হয়। এখন আমি যখন একটা উন্মুক্ত রাস্তাকে একটা অংশ ব্লক করে দিব, কিছু ভোগান্তি তো অবশ্যই হবে। বিশেষ কমিটি গঠনের মাধ্যমে ওয়াসার সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের আশ্বাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার। যেখানে আপনার ওই যে ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে, ওখানে যেন ওরা সিকিউরিটি গার্ড এনশিওর করে, যাতে করে ওরা ওই যে ট্রাফিকের অনেকটা যে টেম্পোরারি ট্রাফিকিং যেটা বলে, ওইটা যেন ওনারা করতে পারে, সেই বিষয়ে আমরা ওয়াসাকে নির্দেশনা দিয়েছি। 2026 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা চট্টগ্রামে সুয়ারেজ প্রকল্পে। তবে নানা সীমাবদ্ধতায় সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। সুলাইমান কবির, RTV।